সারা জীবন সুস্থ থাকার জন্য করুন এই সহজ ব্যায়াম সূর্য প্রণাম। প্রথমে নমস্কারের ভঙ্গিতে দাঁড়ান, দুই হাত জোর করে বুকের সামনে, তারপর পেছনে একটু কাত হন। এবার দুই হাত সামনে নিচু করুন, তারপর আস্তে আস্তে ডান পা পেছনে, বা পা পেছনে, এবার কোমর উঁচু। তারপর আস্তে আস্তে সমস্ত শরীরকে মেঝের সঙ্গে স্পর্শ করুন, কিছু সময় থাকুন, তারপর আস্তে আস্তে মাথা উঁচু করুন ভুজঙ্গাসনের মতো, একটু সময় রাখুন, তারপর আস্তে আস্তে আবার মাথা নিচু করে কোমরকে উঁচু করুন, ঠিক পর্বতাসনের মতো। এবার বাঁ পা সামনে, ডান পা সামনে, এবার দুই হাত আস্তে আস্তে আবার পেছনে নিয়ে যান, ঝুঁকে যান, তারপর হাত সামনে এনে নমস্কার। এই একটি যোগার মাধ্যমে দেহের সমস্ত রোগ ব্যাধি ভ্যানিশ হয়ে যাবে, আর শরীরে কোনো রকম কোনো রোগ ব্যাধি প্রবেশ করতে পারবেন না। কারণ দাঁড়ানো, পেছনে ঘোরা, নিচু হওয়া, সমস্ত কিছু ব্যায়াম, একটা ব্যায়ামের মধ্যে 12 রকমের আইটেম আছে। এইটা করতে পারলে আপনি সারা জীবন সুস্থ থাকবেন। আর একবার দুই হাত জোড়া করে দাঁড়ান, তারপর পিছনে ঝুঁকে পড়ুন। এবার দুই হাত নিচু, বাঁ পা পেছনে, ডান পা পেছনে, এবার আস্তে করে কোমরকে উঁচু করুন, পর্বতাসন। এবার আস্তে আস্তে শরীরকে নিচু করুন, অনেকটা ডনের ভঙ্গিতে মেঝেতে শরীর লাগান, কিছু সময় রাখুন, তারপর আস্তে আস্তে মাথাকে উঁচু করুন, ভুজঙ্গাসন। একটু সময় অপেক্ষা করুন, তারপর মাথা নিচু করুন, এবার কোমর উঁচু করুন, আস্তে আস্তে আবার পর্বতাসনের মতো কোমর উঁচু করুন। এবার বাঁ পা সামনে, ডান পা সামনে, দুই পা সামনে এনে আস্তে আস্তে হাত উঁচু করে পেছনে ঝুঁকে যান অর্ধচক্রাসনের মতো, তারপর দুই হাত সামনে এনে নমস্কার। এইভাবে আপনি প্রতিদিন সকাল বিকাল করতে থাকুন, বড়ই উপকার পাবেন। নেক্সট, আপনি দুই হাত জোড়া করে দাঁড়ান, বুকের কাছে রাখুন দুই হাত। এবার নিঃশ্বাস টানতে টানতে প্রথমে ডান হাত পেছনে নিন, তারপর বাঁ হাত পেছনে। নিঃশ্বাস টানতে টানতে হাত পেছনে যাবে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত সামনে আসবে। হাত জয়েন্টের ব্যথা, হাতের কামড়ানো ব্যথা, হাতের কাঁপা, আঙুলের ব্যথা, আঙুল ফোলা, যন্ত্রণা, সমস্ত কিছু কমবে এই একটি ব্যায়ামের মাধ্যমে। ধীরে ধীরে করুন, খুব ধীরে ধীরে করুন, খুবই সহজ ব্যায়ামটা, সবাই পারবেন করতে। আপনার বয়স যাই হোক, আপনার কোনো সমস্যা হবে না। সোজা হয়ে দাঁড়ান, দুই হাত বুকের কাছে রাখুন, হাতের চেটো নিচের দিকে থাকবে। এবার নিঃশ্বাস টানতে টানতে প্রথমে ডান হাত পিছনে নিন, সোজা হাতটা সামনে টান টান করে ধীরে 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 ঘুরিয়ে ঘুরিয়ে হাতকে পেছনে নিন, একটু সময় রাখুন। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত সামনে আনুন, ধীরে 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 ধীরে, ভীষণ ধীরে ধীরে। বড়ই উপকারী এই যোগাটি, আপনি করুন, 7 দিনেই বড় উপকার পাবেন। এবার সোজা হয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে আপনার বাঁ হাতকে উপরে তুলুন, ডান হাত ধীরে ধীরে ডান পা স্পর্শ করে গোড়ালির কাছে নেমে আসবে। আবার বাঁ হাত উঁচু করুন, কাত হয়ে যান, শরীরকে একদম কাত করুন। বাঁ হাত ধীরে ধীরে পায়ের পাতার কাছে চলে আসবে, আর চোখ থাকবে ডান হাতের দিকে। এইভাবে একবার বাঁ হাত একবার ডান হাত করুন। খুবই সোজা ব্যায়ামটি, করলে আপনার বড়ই উপকার হবে। কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পিঠে ব্যথা, শিরদাঁড়ার যন্ত্রণা, যাবতীয় সমস্ত কিছু রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন এই একটি ব্যায়ামের মাধ্যমে। সেই সঙ্গে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে, গ্যাস অম্বল কমবে, মাথার যন্ত্রণা কমবে, থাইরয়েড, মাইগ্রেনের যন্ত্রণাও কমবে। আস্তে আস্তে আপনি কাত হয়ে যান, একদম কাত হয়ে যান। হ্যাঁ, এইভাবে করুন ধীরে ধীরে। আর এই ব্যায়াম আপনি সকালেও করতে পারেন, সন্ধ্যায়ও করতে পারেন, আপনার যখন সময় হবে আপনি তখনই করুন। তবে একেবারে খালি পেটে করবেন না, হালকা টিফিন খেয়ে করবেন।
আর সন্ধ্যায় করলেও হালকা টিফিন খেয়ে করবেন। আর ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন। এবার আপনি সোজা হয়ে দাঁড়িয়ে 2 হাত কোমরে রাখুন, 2 পায়ের গোড়ালি ধীরে ধীরে উঁচু করুন, নামান, উঁচু করুন, নামান। আপনার যদি সুগার থাকে চিরতরে সুগার কমে যাবে, আর যদি না থাকে কখনো হবে না। পায়ের গোড়ালির যন্ত্রণা, পায়ের তলার ব্যথা, পায়ের পাতার ফোলা, পা কাঁপা, সমস্ত কিছু রোগ এই একটি ব্যায়ামের মাধ্যমে কমে যাবে। খুবই সোজা, ধীরে ধীরে করুন, ধীরে ধীরে করুন। কোমরে হাত দিন, পায়ের গোড়ালি উঁচু করুন, নামান, গোড়ালি উঁচু করুন, নামান। এই যোগাটি প্রতিদিন 100 বার করলে 1 পয়েন্ট করে সুগার কমে। আপনার যদি প্রতিদিন ইনসুলিন নিতে হয়, আপনি এই ব্যায়ামটি অভ্যাস করুন, বড়ই উপকার পাবেন। 1 মাস বাদে আপনার আর ইনসুলিন নিতে হবে না, এমনকি আপনাকে আর সুগারের ওষুধও কখনো খেতে হবে না। বড়ই উপকারী এই ব্যায়ামটি। ধীরে 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 অভ্যাস করুন। এইভাবে আপনি করতে করতে আপনার একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে এবং মনে হবে প্রতিদিনই আপনি ব্যায়াম অভ্যাস করবেন। আর ঢিলাঢালা পোশাকে অভ্যাস করবেন। পরিমিত জল খাবেন, প্রতিদিন কম করে 3 লিটার জল খাওয়া আমাদের দরকার। 3 লিটার জল খাবেন আর স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। খাবারে একটু শাক সবজি থাকবে, ডাল থাকবে, একটু স্যালাড থাকবে, একটু টক দইও আপনি খেতে পারেন। এবং প্রতিদিন আপনার খাবার আপনি একই টাইমে খাবেন, আবার আপনি ব্যায়ামটিও একই টাইমেই করবেন। এবার আপনি সোজা হয়ে দাঁড়ান, 2 হাত সামনে, আস্তে আস্তে হাঁটু ভেঙে নিচু হওয়ার চেষ্টা করুন, ঠিক যেন চেয়ারে বসার মতো। এই ব্যায়ামটির নাম চেয়ারে বসা। এইভাবে আপনি ধীরে 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 অভ্যাস করুন। আপনার পুরাতন চোট লাগা ব্যথা, আর্থারাইটিস, সাইটিকা বাতের ব্যথা সব কমে যাবে। আপনার ভীষণ কষ্ট হয়, সব কমে যাবে এই ব্যায়ামটির মাধ্যমে। ধীরে 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 আপনি অভ্যাস করুন, প্রতিদিন করুন 10 বার করে, সকালে 10 বার, বিকালে 10 বার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে। আর ফেসবুক পেজ থেকে দেখলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন। আর আমাদের যোগা ক্লাসে যোগ দিতে হলে আসুন হাবড়া শ্রীনগর রামকৃষ্ণ মিশন, উত্তর 24 পরগনা। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিদিন যোগা করবেন। নমস্কার।